রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে অনেক দিন পর এলাম। আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। অনেক দিন পর অনেক রকম সমস্যা কাটিয়ে তোমাদের সাথে দেখা করতে এলাম। সেই জন্য সবাইকে এই বৃষ্টি ভেজা হালকা হালকা বৃষ্টির মরশুমে সবাইকে অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। তোমরা আমার পাশে রয়েছো, তাতে আমি বুঝতেই পারছি আমার সাবস্ক্রাইবার বাড়ছে। এখন বাজে সকাল 6টা। মেয়ে রেডি হচ্ছে, ওর ঠিক 6:50 গাড়ি চলে আসে। তো তার আগে ওকে একটু রেডি হতে হয়। ওকে রেডি করার জন্য অনেক রকম ঘাটতি মানে আমাকে অনেক রকম কিছুই করতে হয়। তোমরা আগের ভিডিওগুলো তো দেখেছো। তো এখন তোমাদের সেই ভিডিওগুলো আর শেয়ার করি না, ছোটো থেকে তোমাদের অনেক ভিডিও শেয়ার করেছি। তো এখন শুধু রেডি হচ্ছে। মহারানী এখন নিজে নিজে রেডি হতে পারে। তো তোমাদের আশীর্বাদে আমার সোনা বড় হচ্ছে তোমরা আশীর্বাদ করো। অ্যাকচুয়ালি ওর পরীক্ষা চলছে এখন, আর এই সময়গুলোতে না সকাল সকাল গাড়ি আসে 6:50, এখন চলে আসে মোটামুটি 35-40-এর মধ্যে ঢুকে যায়, মানে 10-15 মিনিট আগেই ঢুকে যাচ্ছে। কারণ ওদের 7টা 7:30-টার মধ্যে পরীক্ষা শুরু হয়ে যায়, আর গাড়ি অনেক বাচ্চাদের তোলে, অনেকভাবে নিয়ে যায় তারপরে। তো চলো, মেয়ের কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, এখন জুতো পরছে, এরপরে ওর ব্যাগটা নিবে, রেডি হয়ে বেরোবে। প্রথমে ভেবেছিল ওর বাবা দিয়ে আসবে, কারণ গাড়ি অনেকটা দূরে দূরে ঘুরে তারপরে নিয়ে যায়। তোর বাবা ভেবেছিল প্রথমে নিয়ে যাবে, কিন্তু হঠাৎ করে বৃষ্টিটা আবার শুরু হয়ে গেল। তোর বাবা বললো থাক তাহলে তুমি গাড়িতে যাও শোনা। তো যাই হোক, বাবা রেডি হয়ে গেছে। ওকে এখন দেখো, এই যে হালকা হালকা বৃষ্টি কিন্তু গিরি পড়ছে। তোমাদের ক্যাপচার করে দেখাতে পারছি না, তো পড়ছে, একটু বুঝতে পারছি হয়তো বা তোমরাও বুঝতে পারছো। দেখো আমাদের যে উঠোনটা কিন্তু একদম ভিজে গেছে, কিছুটা জল পড়ছে। চলো ওকে বাইরে নিয়ে যাই। এই হচ্ছে ও এখানে এসে দাঁড়িয়েছে। সামনের বাড়ি দেখো আমাদের পুচকু সোনাটা, ও জানলা থেকে কথা বলছে দিদির সাথে। আর দিদি বলতে আমার মেয়ে দিদি হবে। এই যে দেখো ছাতা নিয়ে সোনা দাঁড়িয়ে রয়েছে, আর ওখান থেকে পুচকু সোনার সাথে কথা বলছে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে অনর্গল বৃষ্টি হচ্ছে ঘন ঘন। আর বিশেষ করে যে সময়গুলো কাজের সময়টা, সেই সময় বেশি বৃষ্টিটা পড়ছে। এর আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এক দিদি 3জন বন্ধু মিলে এক্সপ্লোরার বলে কি একটা চ্যানেল, যাই হোক আমার চ্যানেলের নাম মনে পড়ছে না। দিদি তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ভিডিও দেখছো এবং বলেছো ভালো হয়েছে ভিডিও। আর তোমাদের পরিবারে আমি গিয়েছি, দেখেছি তোমাদের ভিডিও বেশ ভালো। আর এইদিকে আমাদের সায়নী দিদি ভাই, আরও আরও অনেকেই করেছো, কমেন্ট করেছো। তোমাদের কমেন্টে সত্যি আমি খুব আপ্লুত। আর যারা সাবস্ক্রাইব করছো, আমি কিন্তু সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ। এইভাবে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেও। আমার স্কিনটা বেশ কিন্তু গ্লো করছে অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। আর এই নাড়িটা পরলে একটু বেশি গ্লো করে, জানি না। আর ক্যামেরা আমার একটু ক্যামেরাটা খারাপই হয়ে গেছে বলতে গেলে, সেই জন্য ভিডিও করা ঠিক মতন হচ্ছে না। দেখো ওকে যে মুখ ধুয়েছি তার যে বোতল সব কিন্তু ওখানে রাখা রয়েছে। এখন ঘরটা আরেকটু গুছিয়ে নেব, কারণ ও যখন যায় তখন একেবারে এলোমেলো করে দিয়ে যায়। আর যেহেতু কালকে কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো শাশুড়ি মা উঠিয়ে রেখেছিল, তো সেগুলোকে আমাকে ভাঁজ করতে হবে। আর যেহেতু 7টার আগেই বেরিয়ে গেছে, মোটামুটি 7টার মধ্যে আমি স্নানে যাই, তো এখনও 15 মিনিট টাইম আছে। এর মধ্যেই কিন্তু আমি বেশ সুন্দর করে ঘরটার গুছিয়ে নেব, আর বাসি কাপড় ছেড়ে রান্না করতে যাব। সামনে যেহেতু একাদশী, সেজন্য আমাকে কিন্তু এখনই একটু ফ্রিজে মাছ রাখা রয়েছে, সেই মাছটা দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নেব। আর এই যে দেখো, একদিন আলমারি খুলেছিলাম, ওর মধ্যে থেকে ও গরমের মানে শীতের পোশাকগুলো বের করে গরমের মধ্যেই পড়েছিল। তো সেগুলো এখন ভাবছি ও যেহেতু নেই উঠিয়ে রাখি, কারণ ও থাকলে আমাকে উঠোতে দিত না। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা রয়েছো, তোমরা আমার ভিডিও দেখে একটা না একটা কমেন্ট করে যেও। তোমাদের ভিডিও কমেন্টে আমার কিন্তু একটা ভিডিও করতে বিশেষ উৎসাহ জাগে। আর যেহেতু অনেক চাপে অনেক রকম পরিবেশ পরিস্থিতি থাকে, অ্যাকচুয়ালি আমি যেহেতু একটা জায়গাতে একটা কাজের সাথে যুক্ত আছি, আর সেখানে আমাদের কাজে এফোর্ট দিতেই হয়, এটা স্বাভাবিক ব্যাপার সামনে। আর তার মধ্যে সংসার, বাচ্চার পড়াশোনা, সব রকম দিকটা দেখে আমি অনেক সময় ভিডিও করে উঠতে পারি না, যে জন্য অনেকটা দিন ছাড়া কিন্তু তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো।
তোমার দাদার জন্য এই শার্টটা বের করেছিলাম, তো ও পরবে না, ও অন্য শার্ট পরেছিল। তা ভাবলাম এই শার্টটা একটু এমনি করে রেখে দিই, পরে আয়রন করে উঠিয়ে রাখবো। তো আপাতত অনেক জামা কাপড় বাইরে হয়ে গেছে, এখন ভাবছি আলমারিতে কিছু তুলে রাখতে হবে। কারণ বাইরে আমার ঘরটা যেহেতু একটাই ঘর, আর এই ঘরে জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে, মেয়ের খেলনা রাখতে রাখতে আমার জায়গা অনেকটাই কম পড়ে গেছে। তো পরবর্তীতে ঘর বানানোর ইচ্ছে আছে, সবারই একটা সুন্দর ঘর, সুন্দর সংসার সবারই ইচ্ছে হয়, কিন্তু অনেক কিছু, অনেক রকম পরিস্থিতির জন্য অনেক কিছু হয়ে ওঠে না। তো সামনে আমাদের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করে একটু হাতটা ঝাড়া হলেই আমরা হয়তো ঘরের দিকে হাত দেব। তো এখনও পর্যন্ত এই একটা ঘরেই আমাদেরকে কোনো রকম করে কাটাতে হচ্ছে। বলবো না ঘর নেই, শ্বশুর শাশুড়ি যেখানে থাকতো তাদের পুরনো ঘর দুটো রয়েছে, সোনা ওখানে খেলাধুলো করে, কিন্তু ওখানে আমার দেওর পড়ায়। আর যে নতুন ঘর আমার দেওরে হয়েছে সেখানে একটা ঘরে ঠাকুর পুজো হয়, একটা ঘরে তারা থাকে। তো এইভাবে করেই যার যার সংসারের মতন শেষে এখন মোটামুটি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো চলো এখন কিন্তু আমি চুলটা আঁচড়ে নেব, নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু বাসি কাজ সারা হয়েছে, কিন্তু এই হালকা করে ঘরটা যেহেতু গোছাতে গেলাম, সেই জন্য এই 15 মিনিটের মধ্যে নিজেকে এবং ঘরটাকে পরিপাটি করে রাখতে এটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আমার রেগুলার রুটিন। তোমাদের সাথে আগে রেগুলার রুটিনগুলো শেয়ার করেছি। আর কিছুদিন হলো আমার সুগারটা একটু বেড়েছে, সেই জন্য একটু হালকা করে একটু অন্যরকম ডায়েটে রয়েছি। তো দেখো এই যে এখানে ওর বাবা সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, এরা বাবা আর মেয়ে মিলে জিনিসটাকে গুছিয়ে রাখবে না, ওরকম করে জড়ো করে রাখে। আর একা হাতে এতগুলো কাজ করা খুবই মুশকিল হয়ে যায়। তবে নিজের সংসার, নিজের পরিপাটি, নিজের দায়িত্ব, এটার জন্য এত কিছু গুছিয়ে রাখা। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। এই দেখো প্যাম্পাসটা পড়ে রয়েছে। সোনাকে আমরা এখনও প্যাম্পাস পরাই, মাঝে মাঝে রাতে প্যাম্পাস পরাই না, কিন্তু এখনও পরাই। কারণ কি বলো তো, কারণ আমরা যেহেতু দুজনেই বাইরে থাকি আর আমাদের ঘুমোতে অনেক রাত হয়ে যায়, সকালে উঠতে লাগে। তোমরা হয়তো বলবে র্যাশ বেরিয়ে যাবে, তো অনেকটা এখনও সেভাবে র্যাশ ট্যাশ বেরোয় না, ভগবানের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদে একটা অভ্যাস হয়েছে। আর কদিন পর থেকে ভাবছি ছেড়েই দেবো। তো যাই হোক, এইভাবে করে একটু ঘরটা ডিপ ক্লিন করে নেব, কারণ পরিষ্কার করার জন্য পরে আমাদের দিদি আসবে। আমি যতটা পারি আমার হাতে করে দিয়ে যাই। কারণ কি বলো তো, যত নিজের সংসার গুছিয়ে রাখা যায় ততটাই ভালো। আর নিজের হাতে কোনো কাজ করলে সেটা পরিপাটি থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। তোমরাও নিশ্চয়ই নিজেদের ঘর দুয়ার সব পরিষ্কার রাখো, তোমাদের অনেকের অনেক ভিডিও দেখি, তোমরা খুব সুন্দর পরিপাটি করে কাজ করো। আর অনেকের ভিডিও দেখে আমি কমেন্টও করি, আর অনেক সময় কমেন্ট করার সুযোগ হয় না, কিন্তু ভিডিও দেখি। তো তোমরা আমার ভিডিও দেখো, তোমরা যারা এখনও পর্যন্ত রয়েছো, তোমার যদি এইটুকু জায়গার মধ্যে কোথাও একটুকু কিছু মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই যে এখানে একটু হালকা বৃষ্টি হচ্ছে, এখন একটু হালকা হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা কমে গেছে। মানে কি বলো তো, যে বললাম কাজের সময় বৃষ্টি আসে আর অকাজের সময়, মানে ছোটোবেলায় জানো তো একটা কথা আছে, যখন রাত্রেবেলা বৃষ্টি হতো বা সকাল দিয়ে বৃষ্টি হতো, মনে হতো কি সে বিষয়, যদি এইটা যদি স্কুল টাইম পর্যন্ত থাকতো তাহলে আর স্কুল যেতাম না। যাই হোক, যখন স্কুল টাইমটা হতো তখন কিন্তু ওই বৃষ্টিটা কিন্তু কমে যেত। মানে কি বলবো বলো তো, মানে যেটা প্রয়োজন, যেটা চাই সেটা কিন্তু পাওয়া যায় না, যেটা চাই না সেটা কিন্তু সহজেই পেয়ে যাই। তবু অনেক সময় ভাবি কিছু চাইবো না, কিন্তু বলে না মানুষের মন চাইতে তো হবেই। তো দেখো আমাদের যে বিয়ের ফটোটা এখানে রেখেছি, বেশ ভালো লাগছে। তো অনেকদিন ধরে এই ফটো এখানে গুছিয়ে রাখা, ড্রেসিং টেবিলটা বেশ সুন্দর আগে রাখা ছিল। তোমরা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, পুরোনো কিছু ভিডিও রয়েছে 1 বছর 2 বছর আগে, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমার ড্রেসিং টেবিলটা কেমন ছিল এবং কী কী রাখা থাকতো। তো এখানে হঠাৎ করে এখানে তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ মানে মনটা ভালো লাগলো। আর যেহেতু সোনা ছোট ছিল তখন ওর কাছে রাখতে পারতাম না, এগুলো উঠিয়ে রেখেছিলাম। এখন আবার টুকটুক করে অল্প করে বের করছি। এখন বাসি কাপড়টা ছেড়ে নেব, তাই বাথরুমে যাব ফ্রেশ হতে। তো চলো বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে বাকি কথাগুলো বলছি। ফ্রেশ হওয়া হয়ে গেছে, এখন আমি বাসি কাজ হয়ে গেছে, এখন রান্নাঘরের দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি বাসি কাজ করার আগে বাসি কাপড় পরি, আর বাসি কাপড় ছাড়াটা সত্যি কুসংস্কার না, এটা কিন্তু একটা নিজেদের একটা ফ্রেশ পরিপাটির ব্যাপার থাকে। আর এই দেখো এখানে সবজি কেটে নিয়েছি, বেগুন ভাজবো আর একটু আলু পটল দিয়ে, যেহেতু চিংড়ি রয়েছে বললাম তোমাদেরকে, সেই চিংড়ি দিয়ে পটল চিংড়িটা করবো একটু, যেহেতু ছিল। আর একটু তেলের বড়া করবো, মাছের তেল রয়েছে, তো এটা দিয়ে আজকে করে নেবো। রাত্রেবেলা অন্য কিছু করবো ভাবছি। তো দেখো এখানে কিন্তু আমার রান্নাটাও প্রায় মোটামুটি হয়ে গেছে। রেগুলার যেমন রান্না করি তেমনই সেরকমভাবে আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ বেশি শেয়ার করলে পরে অনেকটা ভিডিওটা লেন্থ হয়ে যায়।
একেতেই অনেকটাই ভিডিওটা লেন্থ হয়ে গেছে। তো পটল চিংড়িটা আমি এইভাবে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ সোনাকে খেতে দিতে হয়, একটু ঝোল ঝোল না করলেও খেতে পারে না। তো চলো, স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে ফেরার পথে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে এই ছোট্ট একটা প্রাণীকে দেখতে পেলাম। আর সব থেকে আদরের, আমরা কচ্ছপ আর খরগোশের গল্প শুনেছি। খরগোশ খুব দ্রুত দৌড়ায় আর কচ্ছপ খুব ধীরে যায়। তো ওকে দেখে মনে হলো একটু কোলে নিয়ে একটু আদর করি। তো যাই হোক, এখানে পাতারা দিচ্ছিলাম, ও খাচ্ছিল, কিন্তু যখন আমি দিলাম তখন খেলো না, পরে আবার নিয়েছে মুখের মধ্যে। দেখো যে এই যে একটু একটু করে খাচ্ছে। আর শোনা আমার পাশে দাঁড়িয়েছিল, ও নেওয়ার চেষ্টা করছিল। চলো এখান থেকে বাড়িতে যাই, একটু ফ্রেশ হবো, কারণ যেহেতু ঝুলন চলছে, এদিকে পরীক্ষাও চলছে, ভাবলাম সোনাকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি। কারণ পড়তে তো যাবেই, আর আমার একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, যেহেতু পরীক্ষার দিনগুলো তাড়াতাড়ি ছুটি হয়, সেই জন্য একটু তাড়াতাড়ি বাড়িতে আসা যায়। আর এসে ভাবলাম সোনাকে নিয়ে একটু ঘুরতে যাই। আর ওই আমাদের একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে কালীকুণ্ডী ধাম, সেখানে গিয়েছিলাম। গিয়ে ওখানে দেখো সোনা যে এখানে ঝুলনে সব সাজিয়েছে, আর কৃষ্ণ গোপালকে সবাইকে এখানে কিন্তু সুন্দর করে এখানে কিন্তু দোলানোর জন্য সবাইকে ব্যবস্থা করে দিয়েছে। সত্যি কথা বলতে কি, সামনে যেহেতু জন্মাষ্টমী, দেখে একদম জন্মাষ্টমী জন্মাষ্টমী মনে হচ্ছে, কিন্তু জন্মাষ্টমী নয়, এটা কিন্তু ঝুলন যাত্রার দিন, মানে কয়েকদিন আগে। তো যাই হোক, এইভাবে করে আমরা কিন্তু এখানে অনেকটা সময় কাটিয়েছি। আর এখন সত্যি কথা বলতে কালীকুণ্ডী ধামে অনেকটাই ভিড় হয়। আর সন্ধ্যা অনেকটা 7টার সময় তো সন্ধ্যা আরতি হয়, 8টা 9টা পর্যন্ত খোলা থাকে। তোমরা যারা বাইরে থেকে আসো বা অনেকে এসেছো, অনেকে আসবে আসবে ভাবছো, একবার ঘুরে যেও, সত্যি খুব সুন্দর পরিবেশটা। আর ছোট্ট একটা স্টল রয়েছে, তোমরা ওখানে চা, তারপরে তোমরা লাল চা, কফি, দুধ চা এগুলো খেতে পারবে। সাথে কিছু স্ন্যাক্স বলতে তোমার ওখানে প্যাকেট জাতীয় স্ন্যাক্স থাকে, সেগুলো তোমরা খেতে পারো নিরামিষ। আর এখন এই কালীকুণ্ডী ধামের রাস্তায়, মেন রাস্তায় ঢুকতেই ওখানে বেশ কিছুটা দূরে ঘুগনি, তারপরে পাঁপড় এগুলো বিক্রি হচ্ছে। তো যাই হোক, ওর বাবা ওই দেখো দাঁড়িয়ে রয়েছে, ওর বাবাকে ওর বাবা ডাকছে, কিন্তু যেহেতু আমাদের 1 বছর হয়নি, সেজন্য ও বলল যে ও আসবে ঠিকই, কিন্তু দোলাবে না। আর এই দেখো আকাশটা কিন্তু বেশ এখন কিন্তু পরিষ্কার মনে হচ্ছে। কিন্তু কি বলো তো, এক এক সময় পরিষ্কার হয়ে যাচ্ছে, এক এক সময় বৃষ্টি হচ্ছে, এই করেই কিন্তু দেখো দূর থেকে বোঝা যাচ্ছে যে একটু জল জল হয়েছে, যে এইখানে এই জায়গাটার, হরিতলার যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু বেশ রয়েছে, ভেজা ভেজা রয়েছে। আর এই দেখো সূর্যাস্তটা এত সুন্দর লাগছে দেখতে, তাই এটা আর শেয়ার না করে পারলাম না। তো বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ছোটোবেলায় কারা বৃষ্টি এলে এরকম স্কুল লাইফে বলো, কলেজ লাইফে বলো, বা এখন যারা চাকরিজীবী রয়েছে, তারা কি মনে করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার তো সেই ছোটোবেলার কথা একবারই মানে এতবারই মনে পড়ে, একবার বললাম তোমাদেরকে, মনে হয় যে ছুটি হয়ে যায়। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবারও দেখা হবে।